শত শত শিশু মারা যাচ্ছে, তাদের সময় মতো হামের টিকা দেওয়া হয়নি। কোভিডের সময় একদিকে যেমন আমরা কোভিড ভ্যাকসিন দিচ্ছি, অন্যদিকে শিশুদের যে ভ্যাকসিনগুলি সেই হামের জন্য, তারপরে ডিপিটি মানে হুপিকপ, তারপরে জ্বর, সর্দি কাশি যা কিছু সব, এমনকি যক্ষা, প্রত্যেকটা টিকা আমরা সময় মতো দিয়েছি। ভিটামিন এ ক্যাপসুল খাইয়েছি আমরা, এমনকি কৃমির ওষুধ পর্যন্ত খাইয়েছি। তখন তো সারা বিশ্ব অর্থনীতি স্থবির, কই আমরা তো থেমে যাইনি। মানুষের পাশে দাঁড়াতে চাইলে দাঁড়ানো যায়, কাজ করা যায়। কিন্তু আজকে কি অবস্থা? আজকে কৃষক চাষ করতে পারে না, সার নেই, পাঁচটা সার কারখানা বন্ধ, সেচ, প্রত্যেকটা সেচের জায়গায় দখল করে নিল বিএনপি, মানে ওই জামাত শিবির আর বিএনপি। সেচের পানি তুলতে গেলেও কৃষকদের চাঁদা দিতে হবে, আবার যে ফসল ফলবে সেখান থেকেও চাঁদা দিতে হবে। এ কি জুলুম, অত্যাচার, এ কি নির্যাতন! আমরা তো কৃষকদের হাতেই সেচের ব্যবস্থা ছেড়ে দিয়েছিলাম, তাদেরকে কারো কাছে চাঁদা দিতে হতো না, কিন্তু সেই চাঁদাও দিতে হয়। আর এখন তো তাও বন্ধ, কারণ বিদ্যুৎ নেই। কেন বিদ্যুৎ থাকবে না? 3200 মেগাওয়াট, পরে আর কিছু বাড়ে 800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। সেই বিদ্যুৎ আমরা প্রায় 30,000 মেগাওয়াটে উন্নীত করি, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিই। প্রতিটি কৃষক, তাদেরকে বিদ্যুতে আমরা 20% করে ভর্তুকি দিতাম। সেচের পানি যাতে মানে নষ্ট না হয়, ড্রেন, পাকা ড্রেন কেটে দেওয়া, সুতুলি পাইপ দেওয়া, সময় মতো সেচের ব্যবস্থা, সেটা আমরা করে দিয়েছিলাম। কৃষক যা উৎপাদন করবে, উৎপাদিত পণ্যের জন্য ন্যায্য মূল্য পায়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। যে কোনো একটা কিছু, সেটা যেমন আলু উৎপাদন বেশি হলে চাহিদা কমে গেলে দাম কমে যাবে, আমরা সাথে সাথে সেই আলু সরকারের পক্ষ থেকে নিয়ে, আমরা যখন ওএমএস দিয়েছি সেখানে আমরা আলু দিয়েছি। আমরা যে সাধারণ মানুষকে বিনামূল্যে যাদেরকে আমরা চাল দিই, তাদের সেই সাথে আলু কিনে দিয়েছি, যাতে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়। আজকে আমরা কি দেখি, আলু চাষ করলে, আলু উৎপাদন করে হাটে যে বিক্রি করতে পারে না। এক মন আলু যদি একসময় 10 টাকা 20 টাকা দাম হয়, কৃষকের তো দাম মানে কি, তার কোনো উৎপাদনের যে খরচ তাও তো ওঠে না। দেখবে কে? দেখার কেউ নেই। সরকার কি আছে? সরকার নাই। হ্যাঁ আছে। আওয়ামী লীগ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করলো, আওয়ামী লীগ দেশকে উন্নত করলো, উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করে দিল। এবারেও 2009 সালে যখন সরকার গঠন করি, 26 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। অথচ 2001 সালে আমি যখন সেই কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করি, তখন তো আমি 26 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুদ রেখে এসেছিলাম। তাহলে 8 বছর পরে যখন আবার সরকার গঠন করি, তখন দেখি ওই পরিমাণ খাদ্যের ঘাটতি রয়েছে। এই ঘাটতিটা কেন হলো? কারা করলো? আজকে আমরা দেখি কৃষকের মধ্যে হাহাকার, সার নাই, সেচ নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ সেচে মেশিন চালাবার তেল নাই, পানি নাই, গ্যাস নাই। সাধারণ মানুষ হাহাকার করে যাচ্ছে, শুধু কৃষক না, আজকে শ্রমিকরা শ্রমের মূল্য পায় না, তেল গ্যাস নেই, তারা যে কাজ করে খাবে, সেই স্কুটার বলেন বা সেই 3 হুইলার বলেন অথবা বাস, সব কিছু, এমনকি সাধারণ মানুষ তার গাড়িটাই চালানো আজকে কষ্টকর। কেন? তেল নাই। কোভিডের সময় তো সব কিছু বন্ধ ছিল, আমদানি বন্ধ ছিল, কই তখন তো কোনো সমস্যা আমরা হতে দেইনি। তাহলে এখন কেন এই সমস্যা হবে? যা মজুদ রেখে আসলাম তা গেল কোথায়? অবশ্য সারের যে বাফার স্টক রেখে দিয়েছিলাম বা চালের যে বাফার স্টক ছিল, সেগুলি এখনও ব্যবহার করছে। আমাদের রাখা জিনিসগুলি খেয়ে ওই সুদখোর বাটপার ইনুস, সে মহা আনন্দেই চলে গেছে। আর এখন আসছে আর একজন, যে একেবারে গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরা কারবারি, দুর্নীতিবাজ। আমার কথা না, আমেরিকার FBI সাক্ষী দিয়ে গেছে। সে হচ্ছে প্রধানমন্ত্রী। কি আশা করেন তার কাছ থেকে? কি দিতে পারি? দেশটাকে জানতে হয়, দেশের মানুষকে ভালোবাসতে হয়, তবেই না কাজ করতে পারে। তো তাদের মধ্যে তো সেই দায়িত্ববোধ নেই। এসেছে তো পয়সা বানাতে। শেয়ার মার্কেটের হাজার হাজার কোটি টাকা চলে গেল, ইনুসও খেয়ে গেছে, তারেক বাহিনীও খেয়ে যাচ্ছে। চমৎকার, দুজনে ভালোই মিলে গেছে। আমি একটা কথাই বলবো, যে এখন যে কৃষক যে দুরবস্থা, এ তো চলতে পারে না। প্রত্যেকটা অঞ্চলে কৃষকদের সঙ্গে যোগাযোগ করতে হবে, সমস্যাগুলি জানতে হবে, এবং কৃষকদের নিয়েই মানববন্ধন করতে হবে, মিছিল মিটিং করতে হবে, লিফলেট বিলি করতে হবে, এবং দাবি তুলতে হবে যে আমরা সার চাই, সেচ চাই, তেল চাই, বিদ্যুৎ চাই, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে, কৃষকের পেটে লাথি মারা চলবে না। এই দাবি নিয়ে আজকে নামতে হবে। কেন কৃষক লীগের প্রেসিডেন্ট আজকে বন্দী থাকবে? তার অপরাধটা কি? আজকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, নাহলে প্রায় 5-6 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। আর যাদের মামলা নেই, অজ্ঞাতনামাতে সেই মামলা ধরে দেয়। এক একজনের বিরুদ্ধে কতগুলি করে মামলা, তারপরে কারাগারে বন্দী।
মুক্তিযোদ্ধা, প্রেসিডেন্ট মেম্বার অথবা এমপি, মন্ত্রী যারা যুদ্ধ করেছে, যারা দেশ স্বাধীন করেছে, আরে দেশটা স্বাধীন হয়েছে বলেই না এরা এত পদ পাচ্ছে, এত কিছু পাচ্ছে। আজকে সেই যারা স্বাধীনতা এনে দিল তাদের হাতে হাত করা ছাত্রলীগ, আমাদের অন্যান্য নেতাকর্মী, তাদেরকে অযথা ডান্ডা বেরি পরিয়ে নির্যাতন করছে, সেলে রাখছে। জেল কোর্টটা পর্যন্ত মানে না, জেল কোর্টও ওরা মানে না। আইন নাই, আদালত নাই, থাকবে কোত্থেকে? হিন্দুস ক্ষমতা আসার জন্য সাথে সাথে লাঠি সোটা নিয়ে চিফ জাস্টিস থেকে শুরু করে সমস্ত জজদের পদত্যাগ করায়। আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দেখা যায় ছাত্ররা শিক্ষকদের মেরে ধরে তাদের পদত্যাগ করায় বা তাড়িয়ে দেয়। একদিকে এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বেয়াদব বানাচ্ছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার। এমনকি আজকে আইনের শাসন নাই, আর মিথ্যা মামলা, আর সাথে সাথে শাস্তি, মৃত্যুদণ্ড আর শাস্তি, এগুলি এত সহজ হয়ে গেছে বাংলাদেশে যা তা বলার মতো না। তারা কি ভেবেছে কি আওয়ামী লীগকে ওরা ব্যান্ড বললো আর ব্যান্ড হয়ে গেল? কারা ব্যান্ড করে আওয়ামী লীগকে? যারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, মানুষ হত্যা করে। তারেক লন্ডন থেকে বলে লাশ ফেলেন, সরকার পড়ে যাবে, আর ইউনুস লাশ ফেলে। চমৎকার কম্বিনেশন দুজনের। এইরকম চমৎকার মিল বোধহয় কোনোদিন পাওয়া যায়নি। যে দেশটা মাত্র এই 2024 সালের 5ই আগস্ট এক পর্যন্ত যেখানে মানুষের সব অধিকার ছিল, আজকে সব এক একে শেষ। জুলাইয়ের 15 তারিখ থেকে হত্যাকাণ্ড শুরু করলো। হত্যা শুরুই করলো আমার ছাত্রলীগের ছেলে সবুজ আলীকে দিয়ে, কিন্তু সবুজ আলী শহীদ হতে পারলো না। আর আবু সাইদ, যার বুকে গুলি লাগে নাই, তার বুকে গুলি লেগে নাকি সে মরে গেল। এখন পোস্টমর্টমে বেরোলো, তার বাবা সাক্ষী দিল ওর মাথার পিছনে আঘাত লেগেছে, বুকে কোনো গুলির চিহ্ন নাই। কিন্তু তারপরও সারা বিশ্ব জুড়ে রটালোকি আবু সাইদ বুকে গুলি খেয়ে তাকে পুলিশ নাকি মেরে ফেলেছে, আমি নাকি হত্যা করেছি। তো গুলিটা কোথায় লাগলো? তার তো কোনো প্রমাণ নাই। মিথ্যা 1400 মানুষ নাকি আমি হত্যা করেছি, আজ পর্যন্ত কিন্তু তালিকা দিতে পারেনি। আর জাতিসংঘ ওই ইউনুস সেন্টার থেকে যা তৈরি করে দেয় তাই লিখে দিয়ে এই মিথ্যা অপবাদ সারা বিশ্বব্যাপী দিল, কিন্তু আজকে প্রমাণ কি করতে পেরেছে? পায়নি। আমি কেন মানুষ হত্যা করতে যাব? আমি যখনই শুনলাম লাশ ফেলবে, আমার তখনই যে এই লাশ তো, এটা তো পুলিশের গুলিও না, কিছু না, এখন বেরোচ্ছে স্নাইপার রাইফেল দিয়ে একের পর এক যে হত্যাকাণ্ড করে সমস্ত দোষ আওয়ামী লীগের উপর। হত্যা করলো ইউনুস তারেকরা মিলে, জামাত ইউনুস তারেক এরাই তো মিলে হত্যা করলো। আর সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে, এদেরকে যারা এই হত্যাকাণ্ড অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত তাদের দেওয়া হলো দায় মুক্তি। আইন নাই, আইনের শাসন নাই, বিচার নাই, লেখাপড়ার সুযোগ নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, গ্যাস নাই, সার নাই, মানুষের কাজ নাই, শিল্প কলকারখানা বন্ধ। আর আওয়ামী লীগের শত শত হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে বন্দী করে রেখেছে। প্রায় 10,000-এর উপর আমাদের নেতাকর্মী, তাদেরকে হত্যা করেছে, গুম করেছে, পুড়িয়ে মেরেছে, লাশ ভাসিয়ে দিয়েছে। একটা বাড়িতে আগুন দিয়েছে, 5-6 জন করে মারা গেছে, এমনকি 32 নম্বরে আগুন দিয়েছে, সেখানেও লাশ রাস্তায় পড়ে, সেগুলি শনাক্ত হয়নি, তাদের নাম ঠিকানাও এখনো পাওয়া যায়নি। হাজার হাজার পুরুষ মেয়ে পা বেঁধে ঝুলানো, আওয়ামী লীগ মেয়ে, যুবলীগ, ছাত্রলীগ মেয়ে পা বেঁধে ঝুলানো, তাদের উপর নির্যাতন। শুধু ঢাকা শহর না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এত অবিচার, এত অন্যায়, এত অত্যাচার, এত নির্যাতন। যারা এটা করছে তাদের আমি জনগণকে আহ্বান করব যে বিচার আপনাদের কাছে দিতে চাই। আমরা কোনো অন্যায় করিনি, আমি কোনো মানুষ খুন করে ক্ষমতা আসিনি, আমি জনগণের শক্তিতেই ক্ষমতা এসেছি। মানুষের লাশ ফেলে আমার ক্ষমতায় আসার কোনো অভিপ্রায় ছিল না, কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে। আমি পরোয়া করি না, আমি আল্লাহর উপরে বিশ্বাস করি। বারবার তো মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু এদেশের মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, দিনমজুর, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্যের পরিবর্তনের জন্যই কাজ করেছি এবং করেও ফেলেছিলাম। সেই দারিদ্রের হার আমি মাত্র 18% নামিয়ে এনেছি, হত দরিদ্র মাত্র 5%। আর 2টা মাস সময় পেলে বাংলাদেশ হত দরিদ্র মুক্ত বাংলাদেশ। একটা মানুষও গৃহহীন, ভূমিহীন থাকতো না। কিন্তু আজকে আবার মানুষের ঘর নাই, বাইরে সব জ্বালিয়ে পড়ে ছাড়কার। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীদের বাড়িতে হামলা, লুটপাট। এই এত লুটপাট করা জিনিস যে তারা নিয়ে গেছে, লজ্জা করে না অন্যের জিনিস লুট করে খেতে? যারা নেয় আবার অনেকে ভিক্টরি দেখায়, কিরকম চুরি করলেও ভিক্টরি দেখাবে। মানুষের তো মান সম্মান ইজ্জত বলে থাকে, তাও এদের নাই। 32 নম্বর কি অপরাধ করেছে? 2টা বোন উত্তরাধিকার সূত্রে ওইটুকু পেয়েছিলাম, জনগণকে দান করে দিয়েছি, ট্রাস্ট করে দিয়েছি। এই ট্রাস্ট থেকে প্রায় 2400 মানুষকে আমরা সাহায্য করতাম।